কর্মবার্তা অনলাইন পরিবারের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মনের মধ্যে হাজারো প্রশ্ন, সঠিক উত্তর কোথাও খুঁজে পাচ্ছি না। তোমাদের মনেও যেমন হাজারো কোশ্চেন, আমার মনেও হাজারো কোশ্চেন, কিন্তু সঠিক উত্তর কোথায় গেলে পাবো, কোথায় থেকে পাবো সেটার পথ বা রাস্তা দেখতে পাচ্ছি না। তোমরাও আমাদেরকে ফোন কল, হোয়াটসঅ্যাপ অনবরত করতে থাকো যে দাদা এই চাকরিগুলোর প্রসেসিং ৩-৪ বছর ধরে পড়ে আছে, কি হবে, কি খবর, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, আপকামিং সব এক্সামের। এটা জিজ্ঞেস করাটাই স্বাভাবিক। অ্যাজ এ মেন্টর বা বিগ ব্রাদার বা যাই টিচার তোমরা ভাবো, সেই অনুসারে তোমরা আমাদেরকে জিজ্ঞেস করাটা বাঞ্ছনীয় বা স্বাভাবিক। কিন্তু আমরা সঠিক উত্তর তোমাদেরকে দিতে পারছি না, সঠিক উত্তরই খুঁজে পাচ্ছি না, কোথায় থেকে দেব। এই ভিডিওর মাধ্যমে কিছু সঠিক উত্তর বা কিছু ইনফরমেশান, কেন এমনটা হচ্ছে, সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে খুঁজতে চেষ্টা করব। তাছাড়া এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ উঠে এসেছে, যেটা গত কিছুদিন আগে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে 2017 সালে, মানে বর্তমান সরকার আসার আগে পূর্ববর্তী সরকারের সময়ে প্রায় 15,500 বিভিন্ন পোস্টে ত্রিপুরা সরকারের চাকরির যে নিয়োগ প্রক্রিয়া ছিল, যেটা 2018 সালে নতুন সরকার আসার পরে সেটাকে নতুন রিক্রুটমেন্ট পলিসি লাগু করায় সেটা বাতিল হয়েছে। সেই 17 সালের 15,500 চাকরি বৈধ ছিল, যেটা সুপ্রিম কোর্ট গত কিছুদিন আগে রায় দিয়েছে। সেই রায়ের পরে সরকার পক্ষ থেকে যদিও এখনও কোনো ফিডব্যাক জানতে নজরে আসেনি। এখন কথা হলো, এই 15,500 চাকরি কি ত্রিপুরায় আবার হচ্ছে? কেন সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি সিস্টেমের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কোর্ট, সুপ্রিম কোর্টের রায় সর্বেসর্বা, এটা আমরা সকলেই জানি। কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে 15,500 চাকরি 2017 সালের বিভিন্ন ডিপার্টমেন্টে এগুলো বৈধ ছিল, তাহলে এই চাকরিগুলো কি সরকার দিতে বাধ্য হবে? যদি সরকার ওই চাকরিগুলো দিতে বাধ্য হয়, তাহলে একটু ভালো করে তোমরা বুঝে নাও, অনেক বড় কোশ্চেন মার্ক। তাহলে আপকামিং যে চাকরিগুলো বা বর্তমানে যে চাকরিগুলোর প্রসেসিং 3 থেকে 4 বছর ধরে ঝুলিয়ে রয়েছে, যেমন স্পেশাল এক্সিকিউটিভ 6,066, জেল পুলিশ 249, ফায়ার সার্ভিস 329, তাছাড়াও আপকামিং আরও অন্যান্য ডিপার্টমেন্ট থেকে মন্ত্রিসভায় সময়ে সময়ে পোস্ট ক্রিয়েশন হয়েছে। জিআরবিটি 2 হিউজ ভ্যাকেন্সি নিয়ে আসছে, এটা আমরা জানি। ফরেস্টার, ফরেস্ট গার্ড বের হচ্ছে। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবলের 916টা পোস্ট, সাব ইন্সপেক্টরের 218টা পোস্ট বের হচ্ছে। বর্তমানে ফর্ম ফিল আপ শুরু হবে, জাস্ট এসটিজিটি এবং এসটিপিজিটির ফর্ম ফিল আপ চলছে। তাছাড়াও আদার অন্যান্য ডিপার্টমেন্টে অনেক পোস্ট ক্রিয়েশন হয়েছে, সেগুলোর কি হবে? সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তথ্য সহকারে উত্তর খুঁজতে চেষ্টা করব। সুতরাং তোমরা যদি আপকামিং চাকরির জন্য অপেক্ষা করে আছো ত্রিপুরা সরকারের, বা এই চাকরিগুলো স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসের জন্য 3-4 বছর ধরে ফিজিক্যাল বা রিটার্ন কমপ্লিট করে বসে আছো, কোনো সৎ উত্তর পাচ্ছ না কোথাও থেকে, কেন তোমাদের নিয়োগ এত ডিলে হচ্ছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা তথ্য সহকারে উত্তর খুঁজতে চেষ্টা করব। সুতরাং ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ডিয়ার স্টুডেন্ট বা ডিয়ার জব অ্যাসপিরেন্ট। চলো আমরা এক এক করে সব কিছু তথ্য খুঁজতে চেষ্টা করি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, বা আপনারা যদি কেউ এমন হয়ে থাকেন এখানে ভিডিও দেখছেন, সরকারি চাকরি বা পেনশনার, আপনাদের ফাইন্যান্সিয়াল আপডেট, 8 পে কমিশন ডিএ সংক্রান্ত সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে নিয়ে আসি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান তোমাদের বা আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। তাছাড়া তোমরা যদি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি করছো, যেমন আপকামিং জিআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর, টিপিএসসির সবগুলো পোস্টের
হাইকোর্টের সবগুলো পোস্টের অলমোস্ট অল এক্সামেরই আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি সকলেই জানো বা নোট করে নাও, 9612998930। কি 9612998930, এই নাম্বারে যোগাযোগ করবে। PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি যেতটুকু হয়েছে আমার দ্বারা আমি কোয়ালিটি বেটার থেকে বেটার করে দিয়েছি নোটগুলো থেকে, ঠিক আছে, সবগুলো এক্সামের নোটস। কেন আমাদের এটা কি বলবো, গত 6 বছরের উপর আমরা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে পড়াচ্ছি, এবং আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রায় অলমোস্ট অল ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকলে 2-4-5 বছরের মধ্যে চাকরি পেয়েছে, অবশ্যই ডিয়ার স্টুডেন্ট একবার জিজ্ঞেস করবে, যাচাই করবে, তারপরে নোটস নেবে। কেন এটা তোমাদের বিশাল ব্যাপার, কিন্তু একটা যদি ভাবো বিশাল ব্যাপার, ঠিক আছে। যদি কোনো মানে ফ্রড হাতে কিছু পড়ে যায় বা যদি ধোকাবাজি হয়ে যায়, বিশাল ব্যাপার, ঠিক আছে। তোমাদের আশেপাশে এমন কেউ থাকলে জিজ্ঞেস করবে যে কর্মবার্তা কেমন বা কর্মবার্তার নোটস কেমন, জিজ্ঞেস করে তারপর আমাদের থেকে নোট নেবে, ঠিক আছে। চলো আমি এই ভিডিওর মাধ্যমে যাই কিছু বলবো। দেখো গতকালকে 10 সেপ্টেম্বর, যাই হোক, দর্পণ প্রতিনিধি একটি নিউজ পেপার, যেটা আমাদের ত্রিপুরার একটি সুনামধন্য নিউজ পেপার, এটার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসেছে। সেই আর্টিকেল অনুসারে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো, ঠিক আছে। চলো এখানে বলা হয়েছে, দেখো আর্টিকেলে কি বলা হয়েছে, 15,500 পদে নিয়োগ প্রক্রিয়া বৈধ বলল সুপ্রিম কোর্ট। প্রথমে আমরা আর্টিকেলটা কি বলা হয়েছে সেটা পড়বো, তারপরে আমরা সব কিছুর উত্তর খুঁজতে চেষ্টা করব। এখানে বলা হয়েছে 2017 সালে তৎকালীন বাম সরকারের সময় প্রক্রিয়াধীন 15,500 পদে নিয়োগ বাতিল করেছিল পরবর্তী বিজেপি নেতৃত্বাধীন সরকার। এই সিদ্ধান্তের ন্যায় ও অসাংবিধানিক বলে উল্লেখ করেছেন, আচ্ছা যা বামপন্থীটা আমি পলিটিক্যাল যাই, তারপরে শুনে নাও, গত 28 আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ রায় জানিয়েছে, ভালো করে শুনো লাইনটা, গত 28 আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ রায় জানিয়েছে ওই নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ এবং বৈধ। কি জানিয়েছে সুপ্রিম কোর্ট, লাইনটাতে মিনিং ভালো করে বুঝবে। 28 আগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে ওই যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা স্বচ্ছ এবং বৈধ ছিল, জাস্ট, ঠিক আছে। চলো বৈধ ছিল, এর পরিপ্রেক্ষিতে বুধবারের কাছে, এটা হলো পলিটিক্যাল, যাই হোক, তার জন্য রাজ্যের বিভিন্ন দপ্তরে রাজ্যের বিভিন্ন দপ্তরে 15,500 শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল বাম সরকার। এর মধ্যে কিছু শিক্ষা দপ্তরের 12,000, সোশ্যাল এডুকেশন দপ্তরে 1,000 এবং ত্রিপুরা পুলিশে 786টি, ঠিক আছে। তাছাড়া অন্যান্য দপ্তরে আরও পদ আরও 15,500 পদ রয়েছে। তবে নিয়োগ প্রক্রিয়া বিতরণের প্রকারে নিউ রিক্রুটমেন্ট পলিসির অজুহাতে কিছু স্বার্থসেবী মহল আদালতের দ্বারস্থ হয়। মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং দীর্ঘ শুনানির পর শীর্ষ আদালত জানায় নিয়োগ প্রক্রিয়া কোনো অনিয়ম ছিল না, নিয়োগ প্রক্রিয়াতে কোনো অনিয়ম ছিল না, নিয়োগ প্রক্রিয়া ছিল স্বচ্ছ এবং বৈধ। আদালত স্পষ্টভাবে জানিয়েছে এই নিয়োগ পদ্ধতি সঠিক এবং সাংবিধানিক সম্মত, ঠিক আছে, এই নিয়োগ সঠিক এবং সাংবিধানিক সম্মত ছিল। আচ্ছা, তারপর এতটুকুই ছিল, বাকিটা পলিটিক্যাল, যাই হোক আমি কিছু আর বলছি না। চলো তারপরে তোমরা এতটুকু বুঝতে পারছো এখানে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে 2017 সালের যে 15,500 বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া সেটা স্বচ্ছ এবং বৈধ ছিল। আর্টিকেল অনুসারে সেখানে কিন্তু বলা হয়নি সুপ্রিম কোর্টকে ওই 15,500 নিয়োগকে ত্রিপুরা সরকার করতে হবে, এমন কিন্তু এখানে কোনো লাইন উল্লেখ নেই। একটু ভালো করে শুনো, আমরা তথ্য খুঁজতে চেষ্টা করব, ঠিক আছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে ওটা স্বচ্ছ এবং বৈধ ছিল। ত্রিপুরা সরকারকে এমন কিন্তু অর্ডার বা এমন কিছু জানায়নি যে ওই 15,500 নিয়োগ করার জন্য, ঠিক আছে। যেটা জিআরবিটি গ্রুপ সির গত কিছুদিন আগে, গত মাসে জিআরবিটি গ্রুপ সির 430টা পোস্টে হাইকোর্ট রায় দিয়েছিল। কৌশিক দেবনাথ নামে একজন জিআরবিটির গ্রুপ সির অ্যাসপিরেন্ট ছিল। উনি মামলা করার পরে যে সেই যে কি বলবো ইস্টু যে রুস্টার জিআরবিটির যে
মানে বিভিন্ন পোস্ট ছিল, 3টা গ্রুপ সির মধ্যে 3টা 4টা ক্যাটাগরির পোস্ট ছিল। সেই পোস্টে ইন্টারভিউতে কিন্তু সেই মানে যে 1:2 কত অনুপাতে পার্টিকুলারলি ডাকা হয়নি এমন একটা কেস ছিল। সেটার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জানিয়েছিল যে 430টা পোস্টে মানে হাইকোর্ট ত্রিপুরা সরকারকে জানানো হয়েছিল এই 430টা পোস্টে মানে নিয়োগ করার জন্য, ঠিক আছে, এমন একটি মানে অর্ডার জারি হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের যে অর্ডারটা 15,500 সেখানে কিন্তু ওই পোস্টগুলোতে নিয়োগ করার কথা কিন্তু বলা হয়নি, জাস্ট বলা হয়েছে যে এগুলো বৈধ ছিল, ঠিক আছে, অ্যাজ পার আর্টিকেল। ওকে, বৈধ ছিল। তাহলে কোন কোন পোস্টে দেখো, শিক্ষা দপ্তরে 12,000 ছিল, সমাজ শিক্ষাতে 1,000, ত্রিপুরা পুলিশে 786 এবং টিএসআরের এনরোল ফলোয়ার্স যেখানে 372টি, যেটা 372টি পোস্টে নিয়োগের এমন একটা পেন্ডিং ছিল 2017, সেটাও নিয়োগের কথা বলা হয়েছে 372টি, ঠিক আছে। সর্বমোট 15,500 পোস্টে যে নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল করা হয়েছিল সেটা বৈধ ছিল। আচ্ছা, এই নিয়োগ প্রক্রিয়াটা যদি ত্রিপুরা সরকার মানে করতে হয়, নিয়োগ প্রক্রিয়াটা যদি এমন একটা সিচুয়েশান এসে পড়ে যে ত্রিপুরা সরকার 15,500 নিয়োগ প্রক্রিয়া করতে বাধ্য, ঠিক আছে, যদিও ত্রিপুরা সরকার থেকে এখনও আমরা এমন কোনো বক্তব্য মানে আমাদের নজরে আসেনি, সেটার ফিডব্যাক ত্রিপুরা সরকারকেই জানিয়েছে, নজরে আসেনি। যাই হোক, আমরা খোঁজখবর নেব এমন কিছু জানায় কি না, যদি জানায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা যদি নিতে বাধ্য হয় তাহলে যেই আপকামিং যে পোস্ট ক্রিয়েশন হয়েছে গত 1 বছর 1.5 বছর ধরে আমরা দেখেছি মন্ত্রিসভায় সময়ে সময়ে বিভিন্ন ডিপার্টমেন্টে পোস্ট ক্রিয়েশন হয়েছে, সেগুলোর উপরে কোনো এফেক্ট পড়বে কি না একটু তোমরা মানে নিজের মানে বুদ্ধিতে তোমরা একটু ভেবে চিন্তে দেখো, বুঝতে চেষ্টা করো। যদি 15,500 নিয়োগ ত্রিপুরা সরকারকে করতে বাধ্য হয় বা করতে হয় তাহলে আপকামিং যে জবের যে প্রসেসিং সেগুলোর ওপরে আমরা বলতে পারি এফেক্ট পড়বে, ঠিক আছে, আমাদের মানে ক্যালকুলেশন অনুসারে এফেক্ট পড়বে। কেন পড়বে? একদম ক্লিয়ার এফেক্ট পড়বে। কেন পড়বে দেখো, ত্রিপুরা সরকারের যে বাজেট সেটা একটা সীমিত একটা নির্দিষ্ট বাজেট, ত্রিপুরা সরকার না সব সরকারের প্রত্যেক বছরে একটা নির্দিষ্ট বাজেট থাকে। তার উপর দিয়ে ত্রিপুরা সরকারের 90% উপরে বাজেটের সেটা কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভরশীল থাকতে হয়, বাকি কিছু পার্সেন্ট ত্রিপুরার নিজের আয় থেকে হয়। সুতরাং অলমোস্ট ফুল বাজেটই কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভরশীল হতে হয়। তাহলে যদি 15,500 যদি নিয়োগ ত্রিপুরা সরকারকে করতে হয় তার জন্য কিন্তু এক্সট্রা বাজেট আমরা মনে করি না যে কেন্দ্র থেকে দেবে, ঠিক আছে। যদি দেয় তাহলে তো এটা আলাদা ব্যাপার, কোনো সমস্যা নেই। মনে করি না আমরা যে আলাদা করে এটার জন্য 15,500 জন্য এক্সট্রা করে বাজেট দেবে কেন্দ্র সরকার। কেন? বাজেট কিন্তু আগে নির্ধারণ করা হয়ে থাকে, ওই ফাইন্যান্সিয়ালের বাজেট এত, এই ফাইন্যান্সিয়ালের বাজেট এত, ঠিক আছে। তো সুতরাং 15,500 যদি চাকরি ত্রিপুরা সরকারকে সময়ে সময়ে দিতে হয় তাহলে ওই যে চাকরির যে টাকাটা স্যালারি বাবদে যে টাকাটা সেটা কিন্তু ত্রিপুরা সরকারকে বহন করতে হবে। সুতরাং এত হিউজ 15,500 হিউজ একটা মানে অ্যামাউন্টের চাকরি, ঠিক আছে, এটার বাজেট এটার যে স্যালারি বাবদে হিউজ করোড় টাকা যাবে, তো সেটা ত্রিপুরা সরকার বেয়ার করতে হবে। সুতরাং ত্রিপুরা সরকারের যদি ওইটা বেয়ার করতে হয় তাহলে আপকামিং যে ত্রিপুরা সরকারের যে পোস্ট ক্রিয়েশন বা আপকামিং যে নতুন চাকরি সেটার উপরে 100% আমরা বলতে পারি ব্যাঘাত ঘটবে। তোমাদের চিন্তা ভাবনাতে কি বলে? অবশ্যই ব্যাঘাত ঘটবে। তাহলে যদি 15,500 চাকরির প্রক্রিয়া সেটা কি নতুন করে নেওয়া হবে 2017 সালের এগুলো ত্রিপুরা সরকারের কোনো আমরা বক্তব্য এখনও আমাদের নজরে আসেনি। সেই বক্তব্যের উপরে কিন্তু আপকামিং যে জবগুলার ক্রিয়েশন হয়ে রয়েছে সেগুলোর ফিউচার নির্ভর করবে। বুঝতে পারছো? ওকে, এখন কথা হলো জিআরবিটি কি? জিআরবিটিও আপকামিং জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি হিউজ ভ্যাকেন্সি নিয়ে আসবে, এটা একদম 100% আসবে আমরা জানি। কিন্তু সেটারও কিন্তু এই 15,500 উপরে 15,500 নিয়ে সরকার কি ডিসিশন নেয় সেটার উপরে কিন্তু জিআরবিটি না শুধু আপকামিং সবগুলো চাকরির এফেক্ট বা ভাগ্য লেখা হবে। বুঝতে পারছো? ত্রিপুরা পুলিশ, এসটিজিটি সব কিছু সব চাকরিগুলার, ঠিক আছে। এখন কথা হলো আমরা কি প্রিপারেশান করবো না? আমরা অবশ্যই আমাদের প্রিপারেশান যে গতিতে আমরা প্রিপারেশান করছি এই গতিতে আমাদের প্রিপারেশান চালাতে হবে। এটাও আমরা বলে দিই, এই যে 15,500 মধ্যে ম্যাক্সিমাম পোস্টগুলো ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে, মানে
নির্ধারিত নির্ধারিত ক্যান্ডিডেট, তাহলে নতুন যারা রয়েছে ফ্রেশার তাদের কি চাকরি হবে না? হতে হবে তাদেরও চাকরি, কেন 2028 সালে বিধানসভা ইলেকশন রয়েছে। এর আগে নতুন চাকরি আরও হতে হবে। নতুন যারা বর্তমান সময়ে বেকার রয়েছে তোমাদেরকেও নতুন রাস্তা খুলে দিতে হবে। সুতরাং তোমাদের জন্য কিন্তু সরকার চিন্তা ভাবনা করবে, এতটুকু আমরা বিশ্বাসী। সুতরাং তোমরা তোমাদের উপর কনফিডেন্স রাখো, তোমরা তোমাদের প্রিপারেশানকে বুস্ট করো, তোমাদের প্রিপারেশানকে ঠিকঠাকভাবে চালিয়ে যাও। বুঝতে পারলে? চলো এখন আমাদের কথা হলো স্পেশাল এক্সিকিউটিভ 6067টা পোস্ট, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এগুলো তো 3 থেকে 4 বছর ধরে প্রসেসিং কমপ্লিট হয়ে রয়েছে। জেল পুলিশের ফিজিক্যাল মেবি কমপ্লিট, ফায়ার সার্ভিসের তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ক্যান্সেল হয়ে গেছে রিটার্ন এক্সাম, এমন একটা মেসেজ পেয়েছি আমরা। পরবর্তী সময়ে রিটার্ন এক্সাম হবে বলে এমন শুনেছি। স্পেশাল এক্সিকিউটিভের ফুল কমপ্লিট হয়ে রয়েছে। এখানে হাজারো ক্যান্ডিডেটদের মানে অপেক্ষার অবসান আর ঘটছে না। আমরা সঠিক উত্তর খুঁজতে পারছি না। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন যদি করি যে 15,500 যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা স্বচ্ছ নিয়োগ নীতি ছিল, সেটার আভাস তো ত্রিপুরা সরকার কিছু মাস আগে থেকে নিশ্চয়ই পেয়েছে যে এমন একটা রায় আসতে পারে, অবশ্যই পেয়েছে, এটা আমরা বলতে পারি। সেই আভাসের কারণে কি স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস ডিলে হচ্ছে? যারা ক্যান্ডিডেট রয়েছে আমার পয়েন্টটা তোমরা মাথায় গেঁথে নাও। ওই আভাসের কারণে 15,500 চাকরি বৈধ ছিল, সুপ্রিম কোর্ট এমন একটা রায় শোনাবে, সেটার আভাস কি ত্রিপুরা সরকারকে আগে থেকেই জানা ছিল? সেই কারণেই কি স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশের নিয়োগটাকে ডিলে করা হচ্ছে? কেন? ফান্ডের ব্যাপার রয়েছে, এখানে টাকা পয়সার ব্যাপার রয়েছে, ফান্ড রয়েছে। তাদেরকে এখন নিয়োগ করার পরেই কিন্তু তাদেরকে নেক্সট মাস থেকে স্যালারি দিতে হবে, তাহলে বিশাল বড় একটা ফান্ডের ব্যাপার রয়েছে। ফান্ড তো ত্রিপুরা সরকারের কাছে, তাদের জন্য তো ফান্ড রয়েছে, যেহেতু পোস্টের প্রসেসিং এতটুকু করে নিয়েছে। তাহলে ওই 15,500 চাকরির যদি দিতে হয়, ত্রিপুরা সরকারের মধ্যে কি একটা কি বলবো ভয় এক প্রকার ঢুকে গেছে? তাহলে ওদের স্যালারি, এদের স্যালারি কীভাবে কাভার হবে? সীমিত ফান্ড, সেই ফ্যাক্টরটা তো কাজ করছে না। এক নাম্বার মাথায় গেঁথে নেবে তোমরা। সেকেন্ড কথা হলো কি, এই যে স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস প্রায় ভালো একটা অ্যামাউন্টের প্রয়োজন। 2026 সালের এপ্রিল মাস থেকে ষোড়শ অর্থ কমিশনের ডিউরেশন শুরু হচ্ছে। নতুন ফান্ড ত্রিপুরার জন্য এলোকেশ হবে। ত্রিপুরা সরকার কি সেই ফান্ডের জন্য অপেক্ষা করে আছে? বর্তমান সময়ে কি ত্রিপুরা সরকারের কাছে ফান্ডের শর্টেজ রয়েছে? যদি শর্টেজ না হয়ে থাকে তাহলে কি 15,500 যে বৈধ সেটা মাথায় রেখে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসের? সেটা কিন্তু বহুত বড় একটা কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে। যদি 15,500 চাকরি দিতে হয় তাহলে তাদেরও দিতে হবে। যদি এখন আমরা নিয়োগ করে দিই তাহলে এত টাকা কোথায় থেকে পাবো? বা 15,500কে যদি দিতে মানে হলো না, বা যে কোনোভাবে এটা ধরে নিচ্ছি আমরা, যে কোনোভাবে এটা মানে কি বলবো না দিয়ে হয়ে যাবে, তাহলে বর্তমান সময়ে এই স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসের কেন নিয়োগ হচ্ছে না? তাহলে ত্রিপুরা সরকারের কাছে ফান্ডের শর্টেজ রয়েছে, বা অন্যান্য খাতে ত্রিপুরা সরকার, অন্যান্য ডেভেলপমেন্ট খাতে বা যে কোনো খাতে টাকা কি, ফান্ড কি বেশি খরচা হয়ে গেছে? অনেক বড় কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে। তাহলে কি ত্রিপুরা সরকার এই তাদের নিয়োগ 2026 সালের এপ্রিল মাসের জন্য অপেক্ষা করে আছে? ষোড়শ অর্থ কমিশনের নতুন বাজেট, ওই বাজেটের আন্ডারে, ওই ফাইন্যান্সিয়াল অর্থ কমিশনের আন্ডারে তাদেরকে ঢুকানো হবে, সেদিকে তো অপেক্ষা করে নেই ত্রিপুরা সরকার। অনেক বড় কোশ্চেন মার্কের মধ্যে রয়েছে। সঠিক উত্তর আমরা তো এটা কিভাবে দেব? তবে এতটুকু বলবো তোমাদের প্রতি, যারা স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, ডিয়ার স্টুডেন্ট, অনেক কষ্ট হয় যখন তোমাদের কথা মাথায় আসে, অনেক কষ্ট হয়, কিন্তু অসহায়, আমাদের কাছে কিছু করার নেই, অন্ততপক্ষে কী করতে পারি? তবে দেখো, তোমরা যারাই স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, ফায়ার সার্ভিস এই সব পোস্টের ক্ষেত্রে আবেদন করে রেখেছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট নিম্ন মধ্যবিত্ত ঘরের, এটা
80% আমরা বললে পারি, 80% প্লাস নিম্ন মধ্যবিত্তর ঘরের স্টুডেন্ট, সরকারি চাকরি ভরসা, নাই তোমাদের পিছে বড় কিছু হাত, নাই বাপ কাকা বা কিছুর জায়গা জমিন বা বড় টাকা যে বড় একটা ব্যবসা দিয়ে বসিয়ে দেবে, একদম জেনারেল ব্যাপার, নাই তোমাদের জায়গা জমিন কিছু, একটি যদি সরকারি চাকরি পেয়ে যাও এটার উপরে পরিবারটাকে সুন্দরভাবে চালিয়ে যাবে, এই আশায় তোমরা বসে আছো। কিন্তু এতদিন লেট হচ্ছে, তোমাদের ধৈর্য যে তোমরা ধরে আছো তোমাদেরকে আমি ধন্যবাদ হাজারো ধন্যবাদ জানালেও কম হবে। তবে ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার জব স্টুডেন্ট, এতটুকু মাথায় রাখো, যেটা হবে ভালো হবে, ভগবান খারাপ কিছু করে না, ঠিক আছে? সকলের জন্য ভালো কিছুই ভাবে, এটা নিয়ে আমাদের মনটাকে সান্ত্বনা দিতে হবে। এর থেকে আর কি করতে পারি বলো? তবে ওয়েট করছো, কতদিন আর ওয়েট করতে হবে সেটার উত্তর আমাদের কাছেও নেই। তবে আমরা আশাবাদী, আশা রাখবো যে তোমাদের নিয়োগ প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব এটা হবে, এটুকু আমরা আশা রাখবো। অনেক ফ্যাক্টর এখানে কাজ করছে, কিছু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। কতটুকু যুক্তিসম্মত হয়েছে আমাদের এই ভাবনা চিন্তাগুলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর নতুন যারা এই চ্যানেলে এসে রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটা একটু শেয়ার করে দাও। তোমাদের যারা চাকরি প্রত্যাশী তাদের কাছে শেয়ার করে দাও, তারাও মানে হতাশার মধ্যে রয়েছে, কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, কেন ডিলে হচ্ছে, কী কারণে ডিলে হচ্ছে। আমরা যে যুক্তিগুলো ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম তোমাদের সঙ্গে, কতটুকু যুক্তিসম্মত আমরা বলতে পারি না, তবে এই ফ্যাক্টরগুলো কাজ করার সম্ভাবনাও কিন্তু রয়েছে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল হতাশার মধ্যে ভুগছে তাদেরকে একটু জানিয়ে দাও। চলো, এতটুকুই বলার ছিল, আর কি বলবো তোমাদেরকে, এতটুকু বলেই আমি সান্ত্বনা তোমাদেরকে দিতে চাই। এর থেকে আর কি বলতে পারি বলো ডিয়ার স্টুডেন্ট? চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, আমাদের দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, অবশ্যই গ্রুপগুলোতে জয়েন করে নেবে। দুটি গ্রুপ ফ্রি গ্রুপ রয়েছে, বিভিন্ন চাকরির ইনফরমেশান পেয়ে যাবে। তাছাড়া আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে, যদি তোমরা জয়েন করতে চাও, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই খোঁজখবর নেবে। আরেকটি কথা বলে দিই, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা স্টুডেন্ট প্রায় 350-এর উপরে স্টুডেন্ট জয়েন করেছে, যেখানে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে আর বেশ কিছু ফেসিলিটি তোমাদের গ্রুপে রয়েছে। তাছাড়া তোমাদের অনেকের এই বছরের সম্পূর্ণ বছরে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন পড়ছে, তাহলে আমরা কি করছি, তোমাদের যারা গ্রুপে জয়েন করছো তোমাদেরকে 499 গ্রুপে জয়েন করার জন্য প্লাস সঙ্গে 200 টাকা এক্সট্রা নিয়ে আমরা 699-এর মধ্যে তোমাদেরকে 2024-এর নভেম্বর 2024 থেকে একদম এই বছরের আগস্ট মাস পর্যন্ত তোমাদেরকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছি, সঙ্গে গ্রুপে জয়েন করিয়ে দিচ্ছি। সুতরাং তোমরা প্রায় 10 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এক্সট্রা পেয়ে যাচ্ছ 200 টাকার বদলে, প্লাস গ্রুপে জয়েন করতে পারছো 499, মানে 699 একসঙ্গে দিয়ে তোমরা এই ফেসিলিটিগুলো পাচ্ছ। আশা করি বেস্ট ফেসিলিটি। আপ টু 2027 পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। তাছাড়া প্রত্যেকটি এক্সামের কোশ্চেন পেপার যেগুলো কালেক্ট করা সম্ভব, প্রত্যেকটি আমাদের জিকে জিএসের ক্লাসের পিডিএফ উইথ আনসার কি, বেশ কিছু ফেসিলিটি আছে। ভালো ফেসিলিটি আমি মনে করি, একটু ভাবনা চিন্তা করে যদি পসিবল হয় জয়েন করে নেবে, কাজে আসবে। ঠিক আছে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।